ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় ডাব্লিউবিএসএসসি সেকেন্ড এসএলএসটির 9-10 যে ডকুমেন্টস ভেরিফিকেশন 23 তারিখ থেকে শুরু হয়েছে। এই 23-24 এই দুদিনে প্রচুর ক্যান্ডিডেট জোন ওয়াইজ, অর্থাৎ যে 5টা জোন আমাদের রয়েছে, নর্দার্ন জোন, ওয়েস্টার্ন জোন, ইস্টার্ন জোন, সাউথ ইস্টার্ন, এবং এই যে জোনগুলো, এই জোনগুলোতে কার কেমন অভিজ্ঞতা ডকুমেন্টস ভেরিফিকেশনে। সত্যি কথা বলতে গেলে অভিজ্ঞতা কিন্তু অনেকেরই তিক্ত অভিজ্ঞতা। আজকে আমরা প্রচুর পরিমাণে আমাদের কাছে প্রচুর স্টুডেন্টদের ফিডব্যাক এসছে, সেই ফিডব্যাক গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং কি কি ডকুমেন্টস এর উপর জোর দিচ্ছে বিভিন্ন জনে। তো প্রথমত আসি, 23-24 এই দুদিনই চলেছে এবং 25-26 পর্যন্ত চলবে ইতিহাস তথা হিস্ট্রি সাবজেক্ট। এরপরে জিওগ্রাফি আছে, তারপরে ম্যাথ আছে। এই যে দুদিনে দেখা গেল যে অভিজ্ঞতাগুলো, প্রথমত যে লেটার গুলো অর্থাৎ যে ডকুমেন্টস গুলো নিয়ে যেতে বলেছে সেই সকল ডকুমেন্টসই দেখছে। মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার্স এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা করছে না। সমস্যা মেন যেখানে করছে, খুঁটিয়ে যেখানে দেখছে, নাম্বার 1, বিএড এর সময় যে এনসিটি রিভাইজড কপি এবং অর্ডার কপি, সেই অর্ডার কপি আর রিভাইজড কপি নিয়ে যত সমস্যা। আমি বর্তমান জোনে যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে পেয়েছে তাদের থেকে ফিডব্যাক পেলাম, যারা কলকাতা জোনে রয়েছে, সাউদার্ন জোনে, যারা বারাসাত, এই প্রত্যেকটা জোনগুলো, নর্দার্ন, মালদা, ওয়েস্টার্ন, বাঁকুড়া, প্রত্যেকের মুখে একটাই কথা যে স্যার এনসিটির অর্ডার কপি রিভাইজড কপি নিয়ে নাকানি চবানি খাওয়াচ্ছে। কিরকম? প্রত্যেকে অর্ডার কপি নিয়ে গেছে কিন্তু কেউ রিভাইজড কপি নিয়ে যায়নি। এইবারে অনেকে জানে না, আমরা কিন্তু এর আগে আমাদের যখনই ডকুমেন্টস ভেরিফিকেশন আমরা ভিডিও আপলোড করেছিলাম ওখানে বলেছিলাম বারবার রিভাইজড কপি, কিন্তু অনেকে ম্যাক্সিমাম যারা বিভিন্নভাবে ভিডিও করেন তারা এই রিভাইজড কপি জানেন না, বলেননি। তো তার জন্য স্টুডেন্টরা সমস্যায় পড়ছে। রিভাইজড কপি অ্যাকচুয়ালি কি, অর্ডার কপি কি? না, যখন একজন ক্যান্ডিডেট যে বিএড কলেজ থেকে আপনি বিএডটা করেন, যে সেশনে, ধরুন কেউ 2013-14 সেশনে বিএড করেছেন, তাহলে 13-14 সেশনে বিএড করার আগে আপনার কলেজটি কবে এনসিটি অ্যাপ্রুভাল হয়, হয়তো 2009 সালে, তাহলে সেটা হচ্ছে অর্ডার কপি। কেউ হয়তো 2017-19 সেশনে বিএড করেছেন কোন একটি কলেজ থেকে, আপনার এনসিটি অর্ডার কপি কবে রয়েছে, অর্থাৎ কলেজটি কবে অ্যাপ্রুভাল হয়, না দেখুন 2000, হয়তো 2013, তার মানে এটা অর্ডার কপি বলে। এইবারে আপনি যে সেশনে করেছেন 13তে অর্ডার কপি রয়েছে, আপনি করেছেন 17-19 সেশনে, তাহলে 17-19 সেশনে কলেজটি ছিল কিনা আদৌ এনসিটি অ্যাপ্রুভালে, তাকেই বলে রিভাইজড কপি। এটা কিন্তু কলেজই দেবে। এবং যে 2009 সালে অর্ডার কপি আছে 13-14 সেশনে, কলেজটি সেই সময় 13-14 সেশনে ছিল কিনা অ্যাপ্রুভাল এনসিটির, তাকে বলে রিভাইজড কপি। এই রিভাইজড কপি কিন্তু ম্যান্ডেটরি, প্রায় যাদের থেকে শুনলাম প্রত্যেকেই বলছে যে রিভাইজড কপি নিয়ে সমস্যা করছে। নাম্বার 1। নাম্বার 2, আরেকটি প্রশ্ন সকলে, যে হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। এসসি এসটি এদের ক্ষেত্রে কোনো সমস্যা করছে না, কিন্তু ওবিসি, যারা ওবিসি এ থেকে বি হয়েছেন বা বি থেকে এ হয়েছেন, তাদের ম্যান্ডেটরি রিইস্যু সার্টিফিকেট লাগছে। এবং রিইস্যু যারা করতে পারেননি কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন, সেই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেই স্লিপটা নিয়ে যেতে হচ্ছে, সাথে ওল্ড সার্টিফিকেটের জেরক্স কপি। এই দুটো কিন্তু লাগছে। অর্থাৎ যদি রিইস্যু সার্টিফিকেট থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা আপনি অ্যাপ্লাই করেছেন, এবং সাথে দুই ক্ষেত্রেই কিন্তু পুরনো সার্টিফিকেটের জেরক্স। এবং যারা ওবিসি এ থেকে এ তেই আছেন, বি থেকে বি তে আছেন, তাদেরও কিন্তু রিভ্যালিডেশন সার্টিফিকেট লাগছে। যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট নেই কিন্তু অ্যাপ্লাই করেছেন, তার অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং ওল্ড সার্টিফিকেট, দুই ক্ষেত্রে রিভাইজ সার্টিফিকেট থাকলেও, রিভ্যালিডেশন সার্টিফিকেট থাকলেও ওল্ড সার্টিফিকেটের জেরক্স, এবং না থাকলেও অ্যাকনোলেজমেন্ট কপি এবং ওল্ড সার্টিফিকেটের জেরক্স। এবারে আসি ওবিসি এর সাথে কি না ইডব্লিউএস। যারা ইডব্লিউএস তাদের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নয়, কিছু কিছু জনে দেখছে যে যাদের 2025 এবং 26 এই সেশনের ইডব্লিউএস সার্টিফিকেট আছে, ওটা তো দেখছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি যে 2024 এবং 25 সেশনে ইডব্লিউএস আছে কিনা। কেন না, শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য তৈরি করেছে কিনা।
তাহলে এই তিনটে মেন দেখছে, এসসি এসটি আদার্সে দেখছে না। মেন কিন্তু বললাম ইডব্লিউএস, ওবিসি এ বি এবং এনসিটি রিভাইজড কপি। আর যা যা ডকুমেন্টস বলেছে সেগুলো নিয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে মাধ্যমিকের এডমিট বলুন, গ্রাজুয়েশনের মার্কশিট, এইচএস এর মার্কশিট, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। মেন সমস্যা এখানে। তাই যারা এখনো পর্যন্ত এই জিনিসগুলো তৈরি করেননি, কিন্তু আপনার আগামী দিনে ডকুমেন্টস ভেরিফিকেশন আছে এবং হবে, এখনো ডেট দেয়নি, 9-10 এর ক্ষেত্রে প্যানেল ডাক পেয়েছেন ডকুমেন্টস ভেরিফিকেশনে, তারা এখন থেকে কিন্তু এই বিষয়ের উপর জোর দিন এবং এইগুলো তৈরি করে রাখুন। রিভাইজড কপি আপনারা কলেজ থেকেই পাবেন। অর্ডার কপি যেখান থেকে পেয়েছেন, কলেজ থেকে হয়তো অনেকে পাননি, ডাউনলোড করেছেন, কিন্তু না, আপনি ডাইরেক্ট কলেজ থেকে রিভাইজড কপি পাবেন। এবং ইডব্লিউএস ঠিকঠাক আছে কিনা দেখুন। তাই অভিজ্ঞতা কিন্তু ভালো নয়, তিক্ত। ধন্যবাদ। শিক্ষা সংস্থান স্কুল সার্ভিস কমিশনের 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ, ডেমো নিয়ে রেগুলার ভিডিও আমরা আপলোড করছি, যাতে শিক্ষার্থীরা, যাতে ক্যান্ডিডেটরা চাকরি পান, জীবনে এগিয়ে চলুন। আমাদের অভিজ্ঞতা আমরা প্রতি মুহূর্তে ভাগ করছি। তাই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, নোটিফিকেশন বার অন করেননি, দ্রুত করুন যাতে আমরা উৎসাহ পাই। ধন্যবাদ।